বোলপুরে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা, সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্মৃতি বিবি ও তার প্রেমিককে। জিজ্ঞাসাবাদ পুলিশের তরফ থেকে তাদের আটক করা হয় এবং গতকালই আটক করা হয়েছিল। বোলপুরে আগুন লাগার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। মর্মান্তিক ঘটনা বোলপুরে যা ঘটে এবং সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরো বিস্তারিত ইন্দ্রজিৎ আমাদের জানাবে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো, বিবাহ বহির্ভূত সম্পর্ক ঢাকা দেওয়ার জন্যই কিন্তু এই খুনের ঘটনা, এই ঘটনাটা কিন্তু একদম সামনে চলে এসেছে। এবং তারপরে যেটা দেখা গেছে যে গ্রামবাসীদের রোষের মুখ থেকে বাঁচাতে স্মৃতি দিদি বলে যার যিনি মারা গেছেন তার ভাইয়ের স্ত্রী, তাকে কিন্তু কালকেই আটক করা হয়েছিল। আজ ভোর রাতে বীরভূমের একটি জায়গা থেকে ইতিমধ্যে তার প্রেমিক হাতুড়ে ডাক্তার শেখ চন্দনকে কিন্তু আটক করেছে পুলিশ এবং এই মুহূর্তে বোলপুর থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বোলপুর থানায় মুখোমুখি বসিয়ে অর্থাৎ শেখ চন্দন এবং স্মৃতি দিদি এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। এখানে রয়েছেন বোলপুরের এসডিপিও যেমন রয়েছেন, আইও রয়েছেন, পাশাপাশি বোলপুর থানার আর আইসি তিনিও রয়েছেন। সম্পূর্ণ বিষয়টি জেরা করা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টি তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। আমরা সূত্র মারফত এটা জানতে পারছি যে এই দুই ব্যক্তি ছাড়াও আরো বেশ কিছু জন এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, যদিও তাদের নাম এখনো পর্যন্ত জানা যায়নি। সেই সমস্ত ব্যক্তিদেরও খোঁজ চালাবে, যদি নাম জানা যায় পুলিশ এমনটাই কিন্তু জানাচ্ছে। ইন্দ্রজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো, এই চন্দন তিনি কোথায় গা ঢাকা দিয়েছিলেন? কোথা থেকে ধরা হলো তাকে? এখনো পর্যন্ত কোথা থেকে ধরা হয়েছে সেটা পুলিশ পরিষ্কার করে বলতে চাইছে না, যদিও আমরা জানতে পারছি বীরভূমেই তিনি ছিলেন, বীরভূমে তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং বীরভূমের একটি থানা থেকে তাকে কিন্তু ভোর রাতে পুলিশ আটক করেছে এবং বিভিন্ন খবর ছিল যে এই জায়গায় তিনি গা ঢাকা দিতে পারেন। সেই মতো সেই জায়গা থেকে তাকে ভোর রাতে পুলিশ আটক করে নিয়ে এসেছে এবং আটক করে নিয়ে এসে এখন জিজ্ঞাসাবাদ চলছে। আপনি কিছু করেছিলেন?